হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। প্রতিদিনের মতো নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দুপুর রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমি জিম থেকে আসার পরে রান্নাবান্নার কাজে লেগেই পড়েছি, যেহেতু আম্মু আর আব্বু থেরাপি দিতে চলে গেছে। আজকে রান্না করতে পারিনি, আমি তাড়াতাড়ি চলে আসছি। আমাকে কল দিয়ে বলেছিল, যেহেতু আজকে ফেনীতে কারেন্ট ছিল না, অনেকক্ষণ ছিল না, প্রায় 3 থেকে 4 ঘন্টা কারেন্ট ছিল না। তো আমি ওজন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। আমার আর মানে যাই ছিল সব মেশিনের ব্যায়ামগুলো ছিল। তো এই কারণে চলে আসা হলো। আম্মুদেরকে বললাম, তোমরা চলে যাও, আমি রান্নাবান্না শেষ করব। যেহেতু তুমি সব কিছু রেডি করে দিয়ে যাচ্ছ, তাহলে আমার সময় লাগবে না। তো এই কাজে লেগে পড়েছি, ভালোই লাগতেছে। বাট আমার মেয়ের সাথেও একটু দুষ্টুমি করতেছিলাম। মেয়েও আছে আমার পাশে। তো যেহেতু আমি আর মেয়ে, তো ওর সাথে তো একটু সময় দিতে হবে, না হলে ওরও মন খারাপ হয়ে যাবে। এমনিতেই বারবারই বলতেছে যে আমি নানার কাছে যাব, নানান কেন আমাকে রেখে চলে গেছে, আমাকে কেউ নেয় না, এরকমভাবে ডং করে করে কথা বলে। তা আমি ওর সাথে কথা বলতেছিলাম, একটু গল্প করতেছিলাম, বোঝাচ্ছিলাম, এই আর কি। রান্নাবান্নার পাকে পাকে ওকে সময় না দিলে তো হবে না, তাহলে ওর মন খারাপ হয়ে যাবে, আবার আমাকে জ্বালাবে, এরকম আর কি। তো আজকে যা যা রান্না করতেছিলাম সেটাই শেয়ার করলাম। ডাউল রান্না করলাম, ঢেঁড়স রান্না করলাম, আবার ঢেঁড়সের ভর্তা করলাম। কারণ আমাদের এক একজনের এক একটা আইটেম পছন্দ, বা এক একটা জিনিস ফেভারিট হয়ে থাকে। তো ওদের ওই পছন্দ অনুযায়ী রান্নাটা সব সময় করি, সবাই জানেন। তো এই যে আমার আজকে রান্নাবান্নাগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি দেখতে দেখতে আমার ভিডিওটির কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই আমার পাশে থাকবেন, একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যেন আমার ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়, সবার আগে যেন আমার ভিডিওটি দেখতে পান। তো কথা বলতে বলতে অনেক কিছুই করে ফেলেছি। আমি এখানে ভর্তার আইটেমের জন্য আমার যা যা লাগবে আমি সব কিছু নিয়ে নিয়েছি। তো এটা আগে করতাম একটা সময়, এখন করা হয় না, মাঝে মাঝে করতে চাই, কিন্তু আমাদের কেউ খাবে না, এরকম আর কি। তা আজকে আম্মু নিজেই বলেছে যে ভর্তাটা করো, ঢেঁড়স ভর্তাটা অনেক দিন খাই নাই, তো একটু খাবো, আমি খাবো, কেউ না খেলেও আমি খাবো, তুমি করো। তো এভাবে বলার পরে না না করেই পারলাম না, তো করেই পেলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এটা মানে একটু বাফাতে হয়, না হয় সিদ্ধ হয় না ভালো করে। আমি তেলের মধ্যেই এটা বাফাচ্ছিলাম। আমার এই পাশে যেটা আমি আলাদা করে মাছ দিয়ে রান্না করতেছি, ওটাও হয়ে গেছে প্রায়। আম্মুরা আসার আগে আগে আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ওনারা এসে ফ্রেশ হবে, নামাজ পড়বে, তারপর খাওয়া দাওয়া শেষ করবে, তারপর রেস্ট নেবে। এটা তো সবারই হয়। তো আমি ওই জন্য তাড়াহুড়া করে যা যা পারতেছি, শর্টকাট যেটা রান্না ওভাবে করে ফেলতেছি। তো এখনও আমার রান্না পুরোপুরি হয় নাই, আর আমার ভর্তাটা আমি কিভাবে করি বা করব ওটাই আপনাদের মাঝে শেয়ার করব, ভালো লাগবে। তো অনেকে অনেকভাবেই করে, বা আমি যেভাবে করি, আমরা যেভাবে করি, আমরা আরও একভাবে করি, শুধু মানে ঢেঁড়স দিয়ে করি। আজকে একটু আলু অ্যাড করেছি, মানে একটু ভালো লাগবে খেতে। আর আমার ভাই যেহেতু খেতে চায় না, আমার দোনো ভাইই খেতে চায় না এখন এগুলা, আমার আম্মুই খাবে, তারপরে যেন একটু টেস্ট করে ভালো হয়, এই জন্য যে করতেছিলাম। তো আমার এই যে সব কিছু আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি। এগুলা যেহেতু আমার এখানে পাটা বা শিল নাই, আমি এটা দিয়ে থেতো করে নিব, এই আর কি। তো এগুলা থেতো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো অনেকই আমি হয়েছে, আমার আম্মু বলতেছিল শুধু এগুলা দিয়ে আমি ভাত খেতে পেরেছি, খুবই মজা হয়েছিল। তো শুনতেছিলাম, ভালো লাগতেছিল। সন্ধ্যার দিক দিয়ে আবার আমি রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। আগে একটু রান্না করতেছিলাম, তারপর নাস্তা বানাবো, এই আর কি সন্ধ্যার দিকে। তো আম্মু বলতেছিল, এখানে একটু আসো, হেল্প করো আমাকে, কাঁচামরিচটা আমাকে ক্লিন করে দাও, এই যে এটা না করলে না পচে যায়, নষ্ট হয়ে যায় আর কি। তো এই জন্য আম্মুর সাথে একটু কাজ করতেছিলাম। এর পাকে আমার রান্নাটা কিন্তু অলরেডি এখনও হয় নাই,
চুলায় বসিয়ে দিয়ে আমি এগুলাই করতেছিলাম। এর ফাঁকে মেয়ের সাথে একটু খেলতেছিলাম, মা আমার সাথে একটু খেলো এরকমভাবে বলতেছিল, তো আমি ওর সাথে খেললাম। তা আমার যখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো এর ফাঁকে আমি অফ ক্যামেরায় আমার ওই যে নাস্তার আইটেমটা বানিয়ে নিচ্ছি। আমি পাকোড়া বানাচ্ছিলাম, সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। তা আমার আব্বু পছন্দ করে, আম্মুও পছন্দ করে, সবাই পছন্দ করে মোটামুটি পাকোড়াটা। তো এই জন্য হচ্ছে বেশিরভাগই এই পাকোড়া, তারপর পেঁয়াজি, এগুলো হচ্ছে যে এই আইটেমগুলোই বিকেল টাইমে বেশিরভাগ সময় থাকে। তো চেষ্টা করেছি আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করার, বাট অফ ক্যামেরায় পাকোড়ার জন্য যা যা লাগে আমি সব কিছু অফ ক্যামেরায় করেছি। তো ওটা শেয়ার করতে পারিনি বা শেয়ার করিনি, আর সবাই মোটামুটি এখন সবাই জানে এটা শেয়ার করার কিছুই নাই আমি মনে করি। তো এই জন্য আমি যতটুকু পেরেছি ততটুকু আমি শেয়ার করেছি, আমার কাছে যতটুকু ভালো লেগেছে। আর যারা আমাকে ভালোবাসবে আমার সব কিছুই ওদের কাছে ভালো লাগবে আশা করি। তো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আমার হচ্ছে একটু কথা বলতেছিলাম, আমার কল আসছিল, তাই আমার হয়ে যাচ্ছিল। আমার আব্বু কারেন্ট চলে গেছে, তো অনেক কষ্ট করে গরমও করতেছিল, মানে হঠাৎ করে আবার গরম লেগে উঠছিল। চুলার কাছে আসলে না এমনিতেই গরম লাগে, তো এই জন্য আব্বু বলে যে আর লাগবে না, যা পারো তা একটু করে নিয়ে আসো যেহেতু কারেন্ট নাই। তো আমরা নাস্তা করে হচ্ছে যে একটু ছাদে যাব, ওইটাই সবাই মিলে কথা বলতেছিলাম। তো সবাই যায় নাই, আমরা ভাই বোনরা গিয়েছিলাম সবাই। তো এমনিতেও যাওয়া হয়, রাতের বেলা যাওয়া হয়, কখনো শেয়ার করি নাই, তো আজকে একটু শেয়ার করলাম। মেয়ে সহ গেলাম, মেয়ে দুষ্টুমি করতেছিল, ও যাবে এমনিতে, ও তো অনেক খুশি, কারণ ওকে বাইরে নিলে ও খুশি হয়ে যায়, আমি নিই নাই। ওর জুতোটা নিতে ভুলে গিয়েছে। আমার ভাই বলতেছে তোমার জুতো কী করছো, ও কথা বলতেছিল। তো এই যে মহা মুশকিল, আমরা যাদের দিকে যাচ্ছি, তো দারোয়ান আঙ্কেল তালা মেরে চলে আসতেছিল। তো যাই হয়েছে ভালোর জন্য হয়েছে, আমরা খুলেছি, উনি সামনাসামনি ছিল, তো ওনাকে বলার পরে উনি খুলে দিচ্ছিল। আমরা আসার সময় আবার মেরে আসতে হয় আর কি, এটা তাড়াতাড়ি করে মেরে ফেলা হয় যেহেতু 8টা বেজে গেছে তখন। তো চারদিকে অন্ধকার, তো আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি আমার শহরটা অনেক অন্ধকার, কিন্তু যখন কারেন্ট থাকে তখন খুবই ভালো লাগে। তারপরে ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, তো এই জন্য একটু ভালো লাগতেছিল, আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। মসজিদের মেম্বারগুলো দেখা যাচ্ছিলো, তো ওগুলো একটু শেয়ার করতেছিলাম। তো আমরা কাছাকাছি যেহেতু থাকি, সব মানে একদম পুরো মাঝখানেই থাকি ফেনী শহরের মধ্যে, তো ভালো লাগে। আমার ভালো লাগাগুলো আপনাদের মাঝে শেয়ার করি, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যারা যারা আমার ভিডিও পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।